আজ 21শে আগস্ট, বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। মূলত বয়স্ক ব্যক্তিদের সাথে পরিহারযোগ্য বস্তু ভেবে আবর্জনার মতো ব্যবহার থেকে বিরত হতে এবং তাদের অবদানকে স্বীকৃতি ও সম্মান জানাতে জনসাধারণের সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই প্রতি বছর এই দিনটি পালিত হয়। আজ শোনাব বর্ষীয়ান সুবিখ্যাত কণ্ঠশিল্পী রামকুমার চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু কথা। তিনি ছিলেন মূলত পুরাতনী ও ভক্তিমূলক গানের বিশিষ্ট গায়ক, সুরকার এবং সঙ্গীত পরিচালক। তিনি ধ্রুপদী গায়ক হিসাবেও সুপরিচিত ছিলেন। ভক্তিমূলক গান এবং টপ্পা তার ভাণ্ডার পরিপূর্ণ ছিল। 1921 খ্রিস্টাব্দে আজকের দিনের উত্তর কলকাতার দর্জিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। তার দাদু টপ্পা গানের সাধক ছিলেন, ফলে ছোটবেলা থেকেই তার সঙ্গীতের প্রতি বিশেষ আসক্তি তৈরি হয়। কিন্তু তার বাবা সেটা পছন্দ করতেন না। তিনি প্রথমে তবলা শিখতেন এবং তবলা পাগল ছিলেন। তবলার প্রাথমিক হাতে কলম দাদুর কাছেই, তারপর ওস্তাদ বন্দিপ্রসাদ মিশ্রের কাছে। তবলা জগতে তার বেশ নাম রাখা হয়। তিনি এনায়েত খাঁ, সারেঙ্গীর প্রাণপুরুষ ছোটে খাঁ, গোলাম আলী খাঁ প্রভূত শাস্ত্রীয় সঙ্গীত পুরুষদের স্নেহ, আশীর্বাদ ও তালিম পেয়েছেন। ফলে তবলা বাদক থেকে সঙ্গীত সাধক হয়ে উঠেছিলেন। শৈশবে দাদু তাকে ঘুম থেকে উঠিয়ে তার সাথে টপ্পা গান গাইতে বলতেন, কিন্তু তার বক্তব্য ছিল, এসব গান কেউ শোনে না আজকাল, এসব আমি পারবো না। তাই দাদু প্রথম দিকে তাকে ধরে বেঁধে গান শেখাতে পারেননি। দাদুর কাছে বহু বিদগ্ধ সঙ্গীতজ্ঞ মানুষেরা আসতেন এবং তাদের বাড়িতে গান বাজনার আসর বসত। সেখান থেকেই তিনি টপ্পা গানের প্রতি আকৃষ্ট হন এবং দাদুর কাছেই তার গানের হাতেখড়ি। তারপর দাদুর বন্ধু চন্দননগরের তেলিনীপাড়ার জমিদার টপ্পা গায়ক জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে কালোবাবুর কাছে তিনি বাংলা টপ্পা তালিম নেন। তিনি নিধিবাবুর টপ্পা শৈলী দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং সেই ধারায় টপ্পা গান গাইতেন। প্রখ্যাত কাব্য সঙ্গীত শিল্পী জগন্ময় মিত্রের সাথে তার ভালো বন্ধুত্ব ছিল। তিনি কাজী নজরুল ইসলামের কাছে শ্যামা সঙ্গীত শিখেছিলেন এবং কলকাতায় সুভাষচন্দ্র বসুর এক জনসভায় তিনি কাজী নজরুল ইসলামের সঙ্গে সঙ্গত করেন। তিনি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা দাদা ঠাকুরের স্নেহভাজন ছিলেন এবং দাদা ঠাকুরের কাছে তার গান গাওয়া শিখে সেই গান গেয়ে যুগের পরে যুগ দাদা ঠাকুরের আদর্শ সমকালীন করে রেখেছিলেন। প্রবাদ প্রতিম গায়কের জন্মদিনে এই আমার শ্রদ্ধাঞ্জলি। সকল প্রবীণ ব্যক্তিদের জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।